আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক রকবিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। আজকের এপিসোডে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি 15 আগস্ট পোস্টার ডিজাইন পিএলপি ফাইল। আর এই পিএলপি ফাইলটির ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর হ্যাঁ, পিএলপি ফাইলটি ডাউনলোড করতে 4 অক্ষরের পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আর এই পাসওয়ার্ডটি ভিডিওর মাঝখানে দেওয়া থাকবে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে গুগল প্লে স্টোর থেকে পিক্সেলab অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। তাছাড়া আপনাদের সুবিধার্থে এই পিক্সেলab অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর পিক্সেলab অ্যাপসটি ওপেন করে নিতে হবে। পিক্সেলab অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর open.plp ফাইল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর .plp এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার মোবাইলের স্টোরেজে নিয়ে যাওয়া হবে। আমার ডেসক্রিপশন বক্সে থাকা পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর আপনার স্টোরেজে সেভ হয়ে থাকবে এই 15 আগস্ট পোস্টার ডিজাইন 2021 .plp ফাইল নামে। তো এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এটি কেটে দিতে হবে। দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি পিক্সেলab অ্যাপসে অ্যাড হয়ে গেছে। তো এখানে আপনাদের বেশি কিছু চেঞ্জ করতে হবে না, শুধু আপনাদের ছবি আর আপনাদের নাম বা আপনাদের এই যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর টেক রকিবিডি এই অংশটুকু আপনাদের চেঞ্জ করতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন কোনো কিছু আমি চেঞ্জ করতে পারছি না। তো এটার জন্য কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সবগুলি লক করা। তো এখানে আমার যে জিনিসগুলি লক সারাতে হবে, আমার ছবি, তারপরে যে টেক রকিবিডি লেখা, তারপর এখানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এটা, এরপরে নাম, এই লকগুলি সারিয়ে নিতে হবে। এরপর এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর যদি আমি এখন ছবিতে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ছবিটি এখানে এখন আমি চাইলে এডিট করে নিতে পারবো। তো আমার এখানে এই ছবিটি আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর এখন আপনারা নতুন ছবি কিভাবে অ্যাড করবেন, নতুন ছবি অ্যাড করার জন্য এই প্লাস আইকনটিতে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যেতে হবে। এরপর আপনারা যে ছবিটি এই পোস্টারে ইউজ করতে চান ওই ছবিটি ইনপুট করে নিতে হবে। তো আমি এই ছবিটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এর মানে এই পোস্টারে আপনাদের এমন একটি ছবি ইউজ করতে হবে যেটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আর এক ক্লিকে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন www.removebg.com। এরপর removebg.com দিয়ে আপনারা জাস্ট এক ক্লিকেই ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এরপর ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ছবিটি অ্যাড হয়ে গেছে। তো এরপর কি করতে হবে, আপনাদের এই ছবিটি সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি ছবিটি অ্যাডজাস্ট করে নিলাম। এরপর কি করতে হবে, নাম চেঞ্জ করতে হবে। নাম চেঞ্জ করার জন্য এই নামের উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা এইভাবে নাম চেঞ্জ করে দিবেন। তো আমি এখানে আর নাম চেঞ্জ করে দেখালাম না। এখানে আপনাদের নাম লিখে ওকেতে ক্লিক করে দিলে আপনাদের নাম চেঞ্জ হয়ে যাবে। বা আপনারা এখানে আরও কিছু যদি চেঞ্জ করতে চান বা অ্যাড করতে চান সেগুলো আপনারা করে নিতে পারবেন। আপনাদের ছবি অ্যাড করার পর এবং নাম এডিট করার পর এই পোস্টারটি আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য কি করতে হবে, এই সেভ অপশনে ক্লিক করতে হবে। এরপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ছবিটি যদি আপনারা হাই রেজলিউশনে যদি সেভ করতে চান সেই ক্ষেত্রে এই ডাইমেনশনে কাস্টম এখানে ক্লিক করতে হবে। এরপর এটি আলট্রা করে দিতে হবে। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে।